আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক শ্রোতা, আজ আমরা রমাদানের মুস্তাহাব আদব সম্বন্ধে আলোচনা করব। মুস্তাহাব আমলের ভিতর প্রথম হলো সাহরি খাওয়া। আমরা তো সাহরি খেয়েই তো রোজা শুরু করি, এবং এই সাহরি খাওয়া হলো রাতের শেষ অংশের খাবার, এবং রাতের শেষ অংশ নির্ধারণ করার এবং বর্ডার লাইন নির্ধারণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন, যার অর্থ তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা থেকে উষার সাদু রেখা তোমাদের কাছে স্পষ্টভাবে প্রকাশ না পায়। তার মানে আমরা বুঝলাম যে সুবে সাদেকের আগ পর্যন্ত আমাদের খাবার খেতে হবে, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন, এবং সেটা শেষের দিকে খাওয়ার কথা উনি বেশি বেশি উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কারণ সেহরি খাওয়ার ভিতরেই বরকত নিহিত রয়েছে। তো শুধু দর্শক শ্রোতা, এই সেহরি খাওয়া অত্যন্ত কল্যাণকর। এরপরে আমরা আসবো সেহরি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবো, এবং সেহরির পরে আমরা মনে মনে যথারীতি স্থির করা হবে যেটা আমরা রোজা রাখছি, আগে বলেছি এই ব্যাপারে। এরপরে আদব আসছে ইফতার করা। ইফতার সঙ্গত কারণেই মাগরিবের বেলা সূর্যাস্তের সাথে নির্ধারিত। সেহরি খাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তাগিদ দিয়েছেন তাড়াতাড়ি ইফতার করা। আমি কিন্তু ইফতার করার কথাটা এখন আলোচনা করছি, সেটা হলো ইফতার তাড়াতাড়ি করার ব্যাপারে বিভিন্ন রকম তাগিদ এসেছে। তোমরা তাড়াতাড়ি ইফতার করো, কারণ তাড়াতাড়ি ইফতার করার ভিতর কল্যাণ নিহিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল বলেন, আমাদের ভিতর তারা অধিক আমার প্রিয় যারা তাড়াতাড়ি ইফতার করে। এখন ইফতার করা তাড়াতাড়ি বলতে কি সূর্য অস্তের আগে তো নয়। এই প্রসঙ্গটা আসছে এই জন্য যে আমাদের দেশে অনেকেই ইফতার বিলম্ব করে, যেটা কনফার্ম করার জন্য এই আজানের মানে অনেক দেরি করে। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ইফতার সূর্য অস্ত যে কোনো পন্থায় কনফার্ম করার পরে এটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন কাঁচা খেজুর দিয়ে, না পেলে শুকনো খেজুর খেতেন, তাও না পেলে পানি দিয়ে ইফতার করতেন, তাও যদি না পেতেন যে কোনো হালাল খাবার দিয়ে উনি ইফতার করতেন, আর তাও যদি না জুটত উনি মনে মনে একটি ইফতারের একটি দোয়া পড়ে উনি ইফতার ভঙ্গ করতেন। তো ইফতারের দোয়া তো আমরা আগে বলেছি যে আমরা সেটা বিসমিল্লাহ বলে ইফতার করব, আর এমনি খাবার পরে আমরা আল্লাহ শুকর করি আলহামদুলিল্লাহ, যেগুলো তো বলবোই। আর যে একটি দোয়া আমরা আগেই বলেছি সেটা হলো যাহাবুজ জামাউ আফতারাতুল রুকু ওয়াসাবাতুল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ পিপাসা দূর হলো, শিরা উপসার সিক্ত হলো, এবং আল্লাহ চাহেন তো আমরা পুরস্কৃত হলাম। তো এই হলো ইফতারের ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হলো। আর এরপরে আসছে আদব হলো গিয়ে আমরা রোজার সময় কোরআন তেলাওয়াত, দান সাদকা, জিকির আজকার, এগুলা সালাত, এগুলো বেশি বেশি করে পড়ব। এবং রোজার ভিতর দান সাদকার ব্যাপারে অনেক তাগিদ এসেছে। তো এরপরে আমাদের যে আমলটা আসবে সেটা হলো গিয়ে অন্তরে আল্লাহর নিয়ামতের শুকর করতে হবে। এই যে আমাদের সামনে অসংখ্য খাবার, অগণিত নিয়ামত আছে, সেগুলো মনে মনে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদেরকে কীভাবে আমাদেরকে ধন্য করেছেন। তো শুধু দর্শক শ্রোতা, রমজানের মোস্তাহাব আমল মূলত এরকম। আসলে আমাদের এই স্বল্প পরিসরে আলোচনার বিশেষভাবে আলোচনা করার সুযোগ নেই। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তৌফিক দিলে সামনের বছরগুলোতে আল্লাহ যদি আমাদেরকে সে পর্যন্ত হায়াতে রাখেন, আমরা এইসব ব্যাপারে আরও খুঁটিনাটি বিষয়ে নিয়ে শুধু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। তো শুধু দর্শক শ্রোতা, আমরা আস্তে আস্তে একেবারে রোজার মাঝামাঝির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই খুবই সুন্দরভাবে আমরা রোজা রাখবো, এবং সবাই এটাই চিন্তা করবো যেন আমাদের প্রত্যেকটা রোজায় যেন আমরা কনফার্ম কোনো ওজোর ছাড়ে যেন আমরা রোজা না ভাঙি, এবং অন্যদেরকে উৎসাহিত করব। আজ পর্যন্তই। আপনারা সবাই আল্লাহর মধ্যে ভালো থাকবেন। ওয়াকিদাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।